বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করে। তো ভাত রান্না হয়ে গেছে, আর কালকের কাঠির তরকারি ছিল, কই মাছ দিয়ে, এটা খাবো। আর হচ্ছে কুমড়ো ভাজি করেছি। আর এখানে আছে পেঁয়াজ আর মরিচ, এটা ভাজি করব বেশি করে তেল দিয়ে, বেশি করে মরিচ দিয়েছি, লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজি করব। এটা দিয়ে ভাত অনেক বেশি মজা লাগে। আর এই পাশে হচ্ছে বাবুর জন্য ডিম ভাজি করব। চুলায় তেল দিয়ে দিয়েছি, আমি হচ্ছে এখন এটাকে ভাজি করে নিব। অনেক বেশি স্বাদ লাগে। এইভাবে কারা কারা খান একটু কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। অনেকদিন ধরেই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগ ভিডিও শুরু করি। এটাকে এইভাবেই ভাজি করবো, আস্তে আস্তে করে ভালো করে ভাজবো, তারপরে হচ্ছে ভাত দিয়ে খাবো। এভাবে কিন্তু অনেক মজা লাগে। জানি না কে কে খেয়েছেন এইভাবে, কিন্তু একদিন খেয়ে দেখবেন, অনেক বেশি স্বাদ লাগে। সকালের খাবার হচ্ছে এই পেঁয়াজ মরিচ ভাজা, বেশি করে ঝাল করে, আর হচ্ছে কুমড়ো ভাজি, আর বাবুর জন্য ডিম ভেজেছে, আর এই কাঠির তরকারি, আলুর সিদ্ধ দেওয়া আছে। সকালে বেশি কিছু না হলেও চলে, কিন্তু দুপুরে বেশি কিছু না হলে তার হয় না। দুপুরে রান্না একটু করে শুরু করবো। কি সুন্দর লাগছে, এই যে ভাত মাখালে এত বেশি মজা লাগে বন্ধুরা, আমি কি বলবো। আমার তো অনেক ভালো লাগে, অনেক। মাছ মাংস না হলেও চলবে, এরকম যদি ভাজা দিয়ে খেতে পারি প্রতিদিন। তো আপনারা সবাই সাথেই থাকুন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজি করেছি, কি সুন্দর লাগছে। এটা দিয়ে কিন্তু 5-6 জনে ভাত খেতে পারবে। এগুলো আবার বেশি লাগে না ভাত মাখানোর জন্য। আর এটাতে বাবুর জন্য ডিম ভাজা শুরু করে দিয়েছি। ভাজার পরপরই বেশি সময় অপেক্ষা করতে পারলাম না, ভাত নিয়ে বসে পড়েছি। আগেই আমি পেঁয়াজ মরিচ দিয়ে খাবো ভাত, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এটা দিয়ে প্রথমে খাবো। বাবুকে স্নান করিয়ে হরলিক্স খাইয়ে এখন আবার চানাচুর দিয়েছি, সে চানাচুর খাবে, সেই জন্য নাকি। আর একটু আগে হরলিক্স দিয়েছিলাম বাবুকে, হরলিক্স খাওয়ানো শেষ করেছি। আর আমি হচ্ছে পুরো ঘর মুছেছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। আর বিছানার সব এলোমেলো রেখে গেছে বাবু, একটু আগে আসছিল এখানে। আমি সমস্ত ঘর পরিষ্কার করে নিয়েছি। এখন যাব স্নানে, স্নান করে এসে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো সবাই সাথেই থাকুন। বন্ধুরা, আমি স্নান করে এসে পড়েছি। এখন এই থালা বাসনগুলো ধুয়ে নিব, তারপরে হচ্ছে পুজো দেবো। আর বাবু এখানে ফল টল এনে রেখেছে, বাবা ওইগুলো নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। এখন আমি হচ্ছে একটা লেবু আনবো, লেবু এনে লেবু দিয়ে সুন্দর করে মাজবো। ভগবানের সব থালা বাসন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর লেবু দিয়ে আর ভীম দিয়ে হচ্ছে ধুয়েছি সবগুলো। এখন ভগবানকে পুজো দিয়ে নেব। সব কিছু গুছিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ কাঠি ধরিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুজো দেব। বৃহস্পতিবার ধান দুব্বা দিয়ে লক্ষ্মীমার ঘট সাজিয়েছি আমরা। তাই বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি রান্না করতে চলে এসেছি। এখন হচ্ছে পাতাকপি ভাজি করবো আলু দিয়ে, আর এখানে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে এই লাইলনটিকে মাছ রান্না করব। মাছ ভেজে নিচ্ছি আমি সুন্দর করে, লাল লাল করে ভাজবো। আজকে হচ্ছে এরকমই দিয়ে খাবো, সিম্পল খাবার আজকে। আর একটু ডাল রান্না করব, এই 3 পদ দিয়ে আজকে হয়ে যাবে। আর দুধ চাল দিয়েছি, বাবুকে ভাত খাইয়ে দিয়েছি দুধ দিয়ে। এখন আমাদের রান্না হলেই হয়ে যায়। রান্না হতে আর বেশি সময় লাগবে না। আর এই ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিয়ে পাতাকপিটা ভাজি করবো সুন্দর করে, ভালো লাগবে।
আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এটা হচ্ছে মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তাই এরকমের কালার আসছে। আর এখানে বাঁধাকপি সিদ্ধ করে দিয়েছে, এখন হচ্ছে ভাজি করবো, সোমবার দেবো। বন্ধুরা, আমার রান্না করা শেষ, সবকিছু একদম ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে ভাত খাবো, বাবুকে খাইয়েছি। আমার শাশুড়ি মায়ের জন্য একজোড়া কানের দুল নিয়েছি, দুর্গাপূজার আগেই দেব। সেটা দেখাচ্ছি আপনাদের একটু খুলে। এটা হচ্ছে আমার পছন্দের কেনা। কেমন হয়েছে সবাই কমেন্ট একটু জানাবেন। ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি বলতে। আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু জানাবেন। 5 আনা 4 পয়েন্ট। বন্ধুরা, ছাদে এসে পড়েছি, খুবই ভালো লাগছে। আগে একবার এসেছিলাম, তো মোবাইলটা আনতে আবার গেলাম। বাবু তো এসে আগেই দুষ্টামি শুরু করে দিয়েছে। গাছগুলোতে কালকে জল দিতে গিয়ে বাবু চাবি হারিয়ে ফেলেছে। কালকে তালা ভেঙে তারপরে ঘরে ঢুকতে হয়েছে। ছাদে হালকা হালকা সুন্দর বাতাস আছে, বেশ ভালোই লাগতেছে। অনেক দিন পরে ছাদের ভিডিও করছি। এই দিকটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, গাছপালা অনেক কেটে ফেলেছে, কারণ এই বাড়িতে কিছুদিন আগেই বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে, বৌভাতের অনুষ্ঠান। তখন আমরা ছিলাম না, আমি ছিলাম আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, সেই জন্য অ্যাটেন্ড করতে পারিনি। তো এই দিকের অবস্থা এখন এইরকমের আছে। বৃষ্টির সময়ে আর কি বেশি ভালো লাগে তখন। এমনিতে গাছপালা আছে বহুত, এই জন্য আমাদের বেশি একটা গরম লাগে না। তাও গরম পড়লে তো সব জায়গায়ই পড়ে। তো অনেক সময় আমি হেঁটেছি উপরে, সেই জন্য হচ্ছে এখন কথা বলতে ওখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক ভালো লাগতেছে ছাদে আসার পর থেকে। আরও অনেক কাজই শেয়ার করা হলো না, কারণ অনেক সময় বাবুর কাছে ফোন থাকে, আনতে পারি না। আর বাবু তো ছাদে আসলে প্রচণ্ড খুশি হয়ে যায়। দুষ্টমি করতে করতে কালকে চাবিটাই হারিয়ে ফেলেছে। তুমি কালকে আমার চাবি হারিয়ে ফেলেছো বাবা। কোথায় ফেলাইছো বাবা বলো তো? চাবি কোথায় ফেলেছে নিজেই বলতে পারে না। ছাদে ফেলছে নাকি নিচে পড়ে গেছে ওর হাত থেকে, কিছুই বলতে পারে না, শুধু বলে মাম্মাম ফেলাইছো তুমি। এই গাছগুলো মরে গেছে একদম জল না দিতে না দিতে। কালকে তারপরে আমি এসে জল দিয়েছিলাম, বাড়িওয়ালা বাড়ি আছে অথচ ছাদের উপরেও আসে না, জলও দেয় না কিছুদিন ধরে। পরে আমি কালকে দিলাম, দিতে গিয়ে তো আমার ঘরের চাবিটাই হারিয়ে গেল। পরে দরজা খুলতে হয়েছে অনেক কষ্ট করে, 4-5 ঘন্টা শুধু চাবি খুঁজেছি, পাইনি। তারপরে হচ্ছে তালা ভেঙেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।